আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের এক আয়াতের কিয়দাংশ তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক মানুষের সম্পদ কিভাবে বাড়ে ওই ফর্মুলাটা মানুষের সামনে পেশ করেছে। সম্পদ বাড়তো না কমতো? খেয়াল নাই মনে হয়। من ذا الذي يقرض الله قرضا حسنا আল্লাহ বলেন কে আছো আল্লাহকে করজ দিবা। সুবহানাল্লাহ। কারে করজ? আল্লাহরও করজ লাগে, আল্লাহও খরচ করা লাগে। من ذا الذي يقرض الله قرضا حسنا আল্লাহ বলেন কে আছো আল্লাহকে করজ দিবা। করজে এমনিতে সওয়াব, সদকা দিলে যত সওয়াব, করজ দিলে আরো 8টা বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা ওয়া ইন্নাল করযা বি8 আল্লাহর নবীজি বলেন আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, আল্লাহ তাআলা জান্নাতের দরজার মধ্যে লিখে রেখেছেন কেউ যদি সদকা দেয় 10 নেকি হয়, আর যদি কেউ ঋণ দিতে পারেন আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করেন। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقاطعوا ولا تحاسدوا ولا تباغضوا وكونوا عباد الله إخوانا. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী পশ্চিম রামেশ্বরপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যক্ষার আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আপনাদের জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আয়াদ আহমদ সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উপস্থিত দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আজকের এই মহতি জলসায় আমাকে আপনাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার আগে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছে। আজকের এই মাহফিলের একটা বিশেষত্ব আছে। তরুণ দুজন আলোচক এখানে আলোচনা করেছে। তন্মধ্যে একজন আপনাদেরই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মুফতি শিহাবউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। এলাকার মানুষ নিজের অঞ্চলে যখন আলোচনা করেন, বাদাম খাইয়া দুসাইলি রায় নাকি আল্লাহর গর মসজিদ নি বাদাম খানির জায়গা গুনলিয়া বারে দাও। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের যে পদ্ধতি, এই দাওয়াতের পদ্ধতির দ্বিতীয় পদ্ধতি ছিল নিজের আত্মীয় স্বজন, নিজের এলাকার মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া। আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা লিখেন, কানা লিদাওয়াতিহি সালাসু মারাতিব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের তিন পদ্ধতি ছিল। প্রথম পদ্ধতি ছিল আল ইখফা, গোপনে দাওয়াত। দ্বিতীয় পদ্ধতি ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, নিকটাত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও। তৃতীয় পদ্ধতি ছিল ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনার দাওয়াত শুধু নিকটাত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার দাওয়াত পুরো দুনিয়াতে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার। কিন্তু শুরু কোথা থেকে? নিজের এলাকা থেকে, নিজের আত্মীয় স্বজন থেকে, ঠিক না? এখন আপনারা যদি আপনাদের এলাকা থেকে একজন আলোচক, ইসলামী গবেষক তুলতে চান, তাহলে প্রথম কদর আপনাকেই করতে হবে, ঠিক নেই? মাথা যারাই যারাইয়া ঠিক নি না, হইয়া হইয়া ঠিক, হইয়া হইয়া ঠিক।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে মানুষ যখন মানুষকে কদর করে, আল্লাহ মানুষকে কদর করেন। আল্লাহর দয়া পাওয়ার মাধ্যম ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর জমিনে যত মাখলুক আছে এই মাখলুকদের প্রতি সদয় হও, আল্লাহ আপনার আমার উপর সদয় হয়ে যাবে। মৌলানা বড় সুন্দর আলোচনা করেছেন, কেমন লাগছে আপনাদের কাছে? বলেন, জোরে বলেন। ভালো, দোয়া করেন ওনার জন্য, আল্লাহ ওনাকে ইলমে, আমলে, হিলমে, হায়াতে বারাকা দান করুন। জীবনে মাসআলা মাসাইল সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা দরকার যাদেরকে হাতের কাছে মিলে, ঠিক না? আচ্ছা, দূরে একজনকে জিজ্ঞাসা করলেন, ওনাকে চিনেন না, জানেন না, মনে করেন পরে এক সময় বিপদে পড়লেন, তো পাবেন কোথায়? তাহলে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করবেন কার কাছে? এলাকার উলামায়ে কেরামের কাছে। কার কাছে? আমার কথাগুলো বুঝলেন আপনারা? ইমাম সাহেবের কাছে, এলাকার গণ্যমান্য যারা আছেন তাদের কাছে, এরপরে ওনাদের পরামর্শ নিয়ে দূরে যাওয়া। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে কুফায় আসলেন। কুফাতে আগের থেকেই ইলমের পাহাড় জাবালুল ইলম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত। এখন মানুষ ওই যে দূরের মানুষের প্রতি আগ্রহী, দূর থেকে এসেছে, বাস ওনার ওয়াজ শোনা দরকার, ওনার কাছে মাসআলা মাসাইল জিজ্ঞাসা করা দরকার। এখন লোকজন অনেক মাসআলা মাসাইল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করেছেন। হযরত, এই মাসআলার সমাধান কি? এই মাসআলার সমাধান কি? এই মাসআলার সমাধান কি? আবু দারদা বলেন, আমার কাছে মাসআলা কেন জিজ্ঞাসা করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো তোমাদের মধ্যে উপস্থিত আছে। আলাইসা ফীকুম সাহিবুন আলাইন। এরে কুফার মানুষ, আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করছো, অথচ রাসূলুল্লাহর জুতা বহন করনে ওয়ালা আব্দুল্লাহ ইবনে মাসউদ তো উপস্থিত আছে। रसूलुल्लाहर मिसवाक बहन करने वाला, उजूर पानी बहन करने वाला, रसूलुल्लाहर गदी बहन करने वाला, उनी थकते আমার কাছে কেন মাসআলা জিজ্ঞাসা করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করে, উনি জানেন ওনার এলাকার অবস্থা কেমন, ঠিক না? আমি যদিও আপনাদের এলাকা, কিন্তু আমার কাছে এত কিছু এত সহজে আপনারা বলতেও পারবেন না, আর এত সহজে আমি অনেক কিছু বুঝে উঠতে পারবো না। এই এলাকার একজন যত সহজে বুঝে উঠতে পারবেন, আর যত সহজে আপনি আপনার মনের কথা ওনাকে বলতে পারবেন, ঠিক না? এজন্যই শুধু এই লাইনে নয়, ইলমের লাইনেই নয়, সামাজিকতার লাইনে সর্বক্ষেত্রে নিজের এলাকার মানুষের কদর করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। আমি কথা খুব লম্বা করব যে এমন নয়। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের এক আয়াতের কিয়দাংশ তিলাওয়াত করেছি। এখানে আল্লাহ পাক মানুষের সম্পদ কিভাবে বাড়ে
ওই ফর্মুলাটা মানুষের সামনে পেশ করেছে। সম্পদ বাড়তো না কমতো? খেয়াল নাই মনে বাড়াইতে নেই। সম্পদ বাড়াইতে গিয়ে তো মানুষ সুদেও যায় না? এখন সম্পদ বাড়ানোর জন্য তো সুদে যাওয়া লাগে, কিন্তু আল্লাহর কাছে সুন্দর ব্যবস্থা আছে। ওই ব্যবস্থা যদি গ্রহণ করতে পারি, আল্লাহ আমার সম্পদ বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন। কিভাবে? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ বলেন, কে আছো আল্লাহকে করজ দিবা? সুবহানাল্লাহ। কারে করজ? আল্লাহরও খরচ লাগে, আল্লাহও খরচ করা লাগে। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ বলেন, কে আছো আল্লাহকে খরচ দিবা? খরচে এমনিতে সওয়াব, সদকা দিলে যত সওয়াব, খরচ দিলে আরো 8টা বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি মাকতুবান আলা বাবিল জান্নাহ ইন্নাস সাদাকাতা বিআশরি আমসালিহা وَإِنَّ الْقَرْضَ ب18। আল্লাহর নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি জান্নাতের দরজার মধ্যে লেখা দেখেছি, আল্লাহ তাআলা জান্নাতের দরজার মধ্যে লিখে রেখেছেন, কেউ যদি সদকা দেয় 10 নেকি হয়, আর যদি কেউ ঋণ দিতে পারেন, আল্লাহ পাক তার আমলনামায় পুরা 18টা নেকি দান করেন। এখন মানুষ কি ঋণ দিলে যদি আল্লাহ পাক 18টা নেকি দান করেন, আল্লাহকে ঋণ দিলে কম না বেশি? বিশ্বাস আছে? আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছো আল্লাহকে করজ দিবা? আল্লাহকে করজ দিবা। কি সুন্দর কথা! আল্লাহর নবীর সাহাবীগণ যখন শুনেন আল্লাহ আমাদের কাছ থেকে করজ চেয়েছেন, সাহাবায়ে কেরামের মনের অবস্থাটা কেমন? প্রত্যেকেই আল্লাহ তাআলাকে করজ দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। কারে? দুনিয়াতে আপনি করজ দিবেন, মাসে 200 নিবেন, 1200, 2400, 3600, আর না হয় আর একটু কম বেশি 1 মণ দান করজ দিবা। মাসের শেষে 2 মাস শেষে 1.5 মণ পাবেন। মানে খরচ দিলেন 1 মণ, মাস 2 মাস শেষে 1.5 মণ আনলেন। এটার নাম বলেন সুদ। আল্লাহ বলেন, তুমি যদি ব্যাংকে টাকা রাখো, ব্যাংক তোমাকে কত পার্সেন্ট দিবে? হয়তো বা 4%, আর না হয় 12%, না হয় 13% সুদ দিবি। আমি আল্লাহকে যদি ঋণ দিতে পারো, আমি আল্লাহ কত পার্সেন্ট বাড়ায় দিব, কত সুন্দর করে আল্লাহ বলে দিচ্ছেন, ফায়ুদাইফাহু লাহু আযআফান কাসীরা। 1 ডাবল নয়, ব্যাংকে যদি তুমি টাকা রাখো কত পার্সেন্টই আসবে? যদি 1000 ঋণ দাও কত পার্সেন্টই আসবে? কিন্তু আল্লাহ বলেন, আমাকে যদি ঋণ দিতে পারো, আমি 1 ডাবল নয়, 2 ডাবল নয়, কত ডাবল দিব কেউ জানে না, কেউ জানে না। পার্সেন্টেজ নয়, ডাবল 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 ডাবল
কত ডাবল যে দিব আমি আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো মানুষ জানে না। কারে ঋণ দিলে? আল্লাহর ওয়াদা মিথ্যা? জোরে বলেন না সত্য? আল্লাহ বলেন আমি কত পার্সেন্ট যে বাড়িয়ে দিব আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, আল্লাহ কমায়ও দেন বাড়িয়েও দেন, আল্লাহর হাতে নিয়ন্ত্রণ। আল্লাহ যাকে চান কমিয়ে দিতে পারেন আর যাকে চান আল্লাহ বাড়িয়ে দিতে পারেন। ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আল্লাহ বলেন যদি ঋণ দিতে পারো আমি তো তোমাকে বাড়িয়ে দিব। এই বান্দা আমার কি পরিমাণ বাড়িয়ে দিব আমি তো বলি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কমপক্ষে 10 গুণ আর না হয় 700 গুণ। ওয়া ইলা আযআফিন কাসীরা, সর্বনিম্নটা বলে দিলেন, উপরে কত কেউ জানে না। আল্লাহকে ঋণ দিলে ফায়দা আছে না নাই? লাভ আছে না নাই? কত ডাবল? কেউ এই আয়াত যখন নাজিল হলো আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে জানার বলেন আল্লাহর নবী গো আবা আন্নাল্লাহ ইউরিদু মিনাল কারদ, ওগো নবীজি আল্লাহ নাকি আমাদের কাছে ঋণ চেয়েছেন। ওগো নবীজি ওই কথাটা সত্য নাকি মিথ্যা? আল্লাহর নবী বলেন সাহাবীরে সত্যি আল্লাহ আমাদের কাছে ঋণ চেয়েছেন। এইবার সাহাবীর সরল মনে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আল্লাহ ঋণ চাওয়ার কি প্রয়োজন? আল্লাহর নবী জবাব দিলেন সাহাবীরে আমার আল্লাহ ঋণ চেয়ে নিজে কোনো বিল্ডিং বানাইতে চান না, আল্লাহ ঋণের মাধ্যমে তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিতে চান। আল্লাহর নবী বলেন সাহাবী আমার শুধু জান্নাতের মালিক নয়, কোন মানুষ যদি অন্য আমলে জান্নাতি হয়ে যায় তাহলে ওই ঋণের মাধ্যমে জান্নাতে তার স্তর বেড়ে যাবে, জান্নাতে তার পজিশন বেড়ে যাবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি এবার আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি আমার আল্লাহকে কিছু খরচ দিতে চাই। জোরে দিবানি আল্লাহর খরচ। হাত তুলেন, তুলছেন তো মনে থাকে যেন। আল্লাহর নবী বলেন আল্লাহ খরচ চেয়েছেন, ঋণ চেয়েছেন, কেন ঋণ চাইলেন, কি করবেন ঋণ দিয়া? আল্লাহর নবী বলেন ওই ঋণের মাধ্যমে আল্লাহ জান্নাত দিতে চান। আল্লাহ পাক ঋণের মাধ্যমে জান্নাতে পজিশন বাড়িয়ে দিতে চান। নবীজির সাহাবী নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার 2টা বাগান আছে। কয়টা বাগান? ওগো রাসূল ইন্নালি হাদিকাতাইন, আমি 2টি বাগানের মালিক। 2টি বাগান, আমি ওই 2টা ব্যতীত আর কোনো কিছুর মালিক নয়। লা আমলিকু গায়রাহুমা, ওগো রাসূল ওই 2টি বাগান ব্যতীত আমার আর কিছুই নাই। মনে করেন 2টা জমিন, 2 কিয়ার জমিনের মালিক হইলাম আমি। ওই 2 কিয়ার জমিন ছাড়া আমি আর কোনো কিছুর মালিক নয়। ওগো রাসূল আপনাকে সাক্ষী রাখতে চাই, আমার একটা বাগান গুলো উপরাঞ্চলে, আরেকটা বাগান গুলো নিম্নাঞ্চলে। ইহদাহুমা ফিল আলিয়া,
ওয়া উখরাকুমা ফিস সাফিলাম। ওগো আল্লাহর নবীজি, একটা বাগান হলো উপরাঞ্চলে আর আরেকটা বাগান হলো নিম্নাঞ্চলে। আমার ওই দুইটা বাগান, কোনো আর কিছুর মালিক আমি নই। আমি দুইটি বাগানের মালিক, একটা উপরাঞ্চলে আরেকটা হইল নিম্নাঞ্চলে। আপনাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি আমার দুইটি বাগান আমার আল্লাহর নামে করজ দিতে চাই। কয়টা বাগানের মালিক? আর কোনো কিছুর মালিক নেই, দুই বাগানের ওই মালিক। কিন্তু রসুলকে বলেন, ওগো রসুল, আমি দুটি বাগানই আমার আল্লাহকে করজ দিতে চাই। আল্লাহর নবীজি বলেন, না না, দুটি বাগান দেওয়া যাবে না। সাহাবীরা আমার, ইজাল ইহদাহুমা কারদান লিল্লাহ ওয়া উখরাহুমা মাঈশাতান লাকা ওয়া লিআহলিকা ওয়া লিইয়ালিক। আল্লাহর নবী বলেন, সাহাবী আমার, দুটি বাগান আল্লাহকে করজ দেওয়ার দরকার নাই। একটা বাগান তুমি করজ দাও, আর আরেকটা বাগান তোমার জন্য, তোমার পরিবার পরিজনের জন্য রিজেকের ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা হিসাবে রেখে দাও। সুবহানাল্লাহ। দুইটা নিতাম না? কয়টা? একটা দেও আল্লাহরে, আর আরেকটা তুমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, পরিজনের জন্য রিজেকের ব্যবস্থা, জীবিকার ব্যবস্থা হিসাবে রেখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন, ঠিক আছে, আমি এতেও রাজি। আমি তো দুটোটা দিতেই রাজি, আপনি দুটোটা নিচ্ছেন না, একটা নিতে চান, এই জন্য আমি তাতেও রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই দুটি বাগানের মধ্য থেকে একটা বাগানে আছে 600 খেজুর গাছ। কয়শো? আস্তা রামেশ্বর ভুন্নি আছে। কিন্তু রসুলের সাহাবী বলেন, আমার একটা বাগানে 600 খেজুর গাছ। সুবহানাল্লাহ। আর একটা খেজুর গাছ, যারা আরবে আছেন, ছিলেন, কত যে সম্পদ। সুবহানাল্লাহ। আর যদি আজওয়া হয়, কি হয়? আজওয়া খেজুর হয়। রাসূলুল্লাহ বলেন, কোন মানুষ যদি প্রতিদিন 7টা আজওয়া খেজুর খায়, জীবনেও তার কোনো রোগ হবে না। বুখারী শরীফের আজওয়া খেজুর পাইবেন খুঁজে। কিন্তু এই আমল রাসূল বলেছেন, কেউ যদি প্রতিদিন আজওয়া খেজুর খায়, জীবনেও কোনো রোগ হবে মৌত ছাড়া। সুবহানাল্লাহ। রাসূলের কথা সত্য না মিথ্যা? আজওয়া খেজুর। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক বাগান তুমি আল্লাহকে করজ দাও। উনি বলেন, 600 খেজুর গাছওয়ালা বাগান আমি আমার আল্লাহর নামে করজ দিলাম। কয় শত বাগান? এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমার স্ত্রী সন্তান ওই বাগানের ভিতরে। আরবের মানুষ খেজুর যখন পেকে আসে, বাগানের ভিতরে পরিবার নিয়ে চলে যায় বনভোজন, পর্যটন, সেখানে পিকনিক, পুরো পরিবার বাগানের ভিতরে, আর গাছ থেকে পেড়ে পেড়ে খেজুর খাচ্ছেন, এটাই তাদের স্বাদ। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেজুর গাছ ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি খেজুর গাছের মালিক ছিলেন না। মদিনা যখন চলে আসলেন, মক্কাতে তো ছিল, মদিনাতে তো নাই। সুবহানাল্লাহ। মদিনাতে নাই, রাসূলের জায়গাই নাই, মদিনাতে বসত বাড়ি নয়, সাহাবায়ে কেরামের বসত বাড়ি মদিনায় নয়, যারা আনসার এদের বসত বাড়ি মদিনায়, যারা মুহাজির তাদের বসত বাড়ি মদিনায় নয়, এদের খেজুর গাছও নাই। সুবহানাল্লাহ। দেখেন ভ্রাতৃত্ব কেমন ছিল। আল্লাহর নবীজিকে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার তো খেজুর গাছ নাই,
আমার বাগানের ওই গাছ ওই গাছ ওই গাছ সবগুলো আপনার। জুড়ে বলে, আরো জুড়ে। কত মানুষ দুনিয়াতে এমনও আছে যারা নিজের অনেকগুলো গাছ, এক একটা গাছ রেখে দেয় মসজিদের জন্য। সুবহানাল্লাহ। যে আমার এই গাছের ফল, গোয়া গাছ আছে না বাড়িতে, খটায় নেই কি, খটায় অনিত নাই, কি করেন? গোয়া গাছের একটা গোয়া গাছ দেন মসজিদের জন্য ওয়াকফ করে। রাজিনী যে ইনশাল্লাহ কইছে, গোয়া গাছ নাই, থাকলে একটা মসজিদের জন্য ইনশাল্লাহ। যত গাও হয় একটা মসজিদের জন্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জন্য কয়েকটা খেজুর গাছ নির্ধারণ করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গাছ থেকে পেড়ে পেড়ে খেজুর খাই, আপনি তো খাইতে পারেন না, আপনাকে ওই গাছগুলো দিলাম, আপনি পেড়ে পেড়ে খেজুর খাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা। উম্মে সুলাইম, আনাসের মা, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাসের সৎ মা, রাসূলুল্লাহকে দাওয়াত করলেন। বুঝা গেল রাসূলের যুগে দাওয়াত আসিল নি না? মাতুন না আগর আমলোর বুড়া মহিলা হলে এখনো দাওয়াত দেননি না? হযরত আনাস বলেন, আন্না জাদ্দাতুহু মুলাইকা দাআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতাআমিন সানাতুহু। আনাসের দাদি মুলাইকা বাড়িতে সুন্দর নতুন একটা খানা বানাইলেন, আর ওই খানা বানাইয়া রাসূলকে দাওয়াত করলেন। আনাস যাও, আল্লাহর নবীজিকে আমাদের ঘরে দাওয়াত দিয়ে আসো, আমি নতুন একটা খাবার রাসূলের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। রাসূল গেলেন, বাড়িতে যাওয়ার পরে আমরা দোয়া করি। রাসূল মানুষ বাড়িতে যাওয়ার পরে মানুষের বাড়িতে নামাজ পড়তেন বরকতের জন্য। সুবহানাল্লাহ। বলো কোন জায়গায় নামাজ পড়ো? বরকতের জন্য। আনাস খাবার শেষ হয়ে গেল, আনাসকে বলেন, আনাস যাও চাটাই নিয়ে আসো, নামাজ আদায় করব। আনাস বলে, গরো ষাটি এখান ফুরান হয়ে গেছে, আছে না নি? ষাটি আছে না? আদি আদি কিতা আদি ফুরান, যায় নামাজ পুরান। আনাস ইবনে মালিক বলেন, ফাকুমতু ইলা হাসিরিল লানা কাদিস ওয়াদ্দা মিন তুলিমা লুবিসা। এমন একটা চাটাই আমাদের ঘরে আছে, ব্যবহার করতে করতে পুরাতন হয়ে গেছে। আমি ওই চাটাইটা ধুইলাম আর চাটাইটা ধৌত করে নবীজির সামনে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নামাজ শুরু করলেন। ফাকুমতু, আমিও দাঁড়াইলাম। ওয়াল ইয়াতীমু মাই, আমার ছোট ভাইটাও আমার সঙ্গে নামাজে দাঁড়াইল। ওয়াল আজুজু মিন ওয়ারাইনা, আর দাদিও পিছনে। সুবহানাল্লাহ। সব নামাজে কেন? বরকতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাঝে মধ্যে হুজুর উলামায়ে কেরাম বুজুর্গদেরকে বাড়িতে নিবেন আর বলবেন, এখানে 2-4 রাকাত নামাজ পড়ে যান। কিসের জন্য? জোরে বলেন। বরকত। রাজি আছেন নি আপনারা? ইনশাআল্লাহ বরকতের জন্য। এখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও রাসূলকে কয়েকটা গাছ দিয়েছিলেন, খেজুর গাছ। ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার। এখন বনু নযীরের বাগানগুলো যখন মুসলমানদের হস্তগত হলো, বনু কুরাইজার বাগানগুলো যখন মুসলমানদের হস্তগত হলো, তখন সমস্ত মুহাজির সাহাবায়ে কেরাম ওনারাও বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন বাগানের খেজুর গাছের মালিক হয়ে গেলেন। দেখেন সাহাবায়ে কেরাম কি বেতকল্লুফ ছিলেন। এবার আনাসের সৎ মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাসকে পাঠাইলেন, যাও আনাস, আল্লাহর নবীজিকে আমি যে খেজুর গাছগুলো দিয়েছিলাম, নবীজির তো এখন খেজুর গাছ হয়ে গেছে, নবীজিকে বলো যেন আমাকে ওই খেজুর গাছগুলো ফেরত দেন। সুবহানাল্লাহ। জোরে
দেখছেন, মানে কোনো ভনিতা নাই, লৌকিকতা নাই, লোক দেখানোর কোনো মনোভাব নাই। এখন নবীজি কি করছে? ওই খেজুর গাছগুলো উম্মে আইমানকে দিয়ে ফেলছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে রাখেন নাই, নবীজি উম্মে আইমানকে দিয়েছে। উম্মে আইমান চিনেন? উম্মে আইমান নাম হলো বারাকা। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবশার মানুষ। কোন জায়গা? হাবশার মানুষ তো হইলেন কালো। উম্মে আইমান আব্দুল্লাহ নবীজির ওয়ালিদ, নবীজির পিতাজি, নবীজির আব্বাজান। বাজারে গেলেন, গিয়ে দেখলেন বাজারে গোলাম বান্দি বিক্রি হচ্ছে। উম্মে আইমান এত কালো, এত কালো, কেউ কিনতে চায় না। চেহারার দিকে তাকাইলেন, আর তাকানোর পরে দিলটা বড় আসলো, মনটা লাগলো, মনে বড় দরদ লাগলো। আল্লাহর নবীর আব্বাজান ওই কালো মেয়ে উম্মে আইমানকে, বারাকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিয়ে আসলেন। মনে মনে উদ্দেশ্য হলো, আমার আমেনা ঘরে একা একা থাকে, উম্মে আইমানকে বাড়িতে নিয়ে আসলেন, আমেনার সঙ্গী হয়ে যাবেন, বারাকা আমেনার সঙ্গী হবেন। এই জন্য রাসূল বলেন, আমার বংশের মধ্যে সবচাইতে বেশি সময় আমি যাকে পেয়েছি উনি হলেন ওই কালো মহিলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলতেন, বারাকা শুধু শুধু উনি আমাদের ঘরের বাদী ছিলেন না, উনি আমার মায়ের পরে আরেক মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন আমেনার গর্ভ থেকে জন্ম লাভ করলেন, সর্বপ্রথম যার কোলে রাসূলকে দেওয়া হয়েছে, বলা হয় উনি হলেন বারাকা, ওই কালো মহিলা, ওই কালো মেয়ে। উনার কোলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রাসূলকে মাঝে মধ্যে ধমক দিতেন। কেন? ছোট অবস্থায় তো লালন পালন করেছেন, রাসূল মাকে অনেক দিন পেয়েছেন, কিন্তু এরপর থেকে 4-5 বছরের পর থেকে উম্মে আইমান ওই যেন রাসূলের আরেক মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু দিয়ে কেউ জোর করে খাওয়াইতে পারতো না, কিন্তু উম্মে আইমান কোনো কিছু দেওয়ার পরে রাসূলকে বলতেন, খাও। সুবহানাল্লাহ। রাসূলকে বলা খাও, এটা আর কেউ পারতেন না, একমাত্র কে? ওই কালো মেয়ে উম্মে আইমান। আল্লাহর নবীজি উম্মে আইমান বারাকাকে বিয়ে দিলেন। ওই বিয়ের পরে একটা সন্তান জন্ম দিলেন, নাম হইল আইমান। এইবার নাম পড়ে গেছে, ওনার উপাধি হয়ে গেছে উম্মে আইমান। আল্লাহর নবীজি উম্মে আইমানকে বাগান দিয়ে ফেলছেন। আনাস রাদিয়াল্লাহু, খেজুর গাছগুলো উম্মে আইমানকে দিয়েছেন। আনাস যখন নবীজির কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে গাছগুলো দিয়েছিলেন আমার আম্মা জান, ওই গাছগুলো ফেরত নেওয়ার জন্য এসেছি। উম্মে আইমান বলেন, আমি একটাও ফেরত দিব না। এবার খেজুর গাছের মালিক কে? উম্মে আইমান। এখন উম্মে সুলাইম মূল মালিক, রাসূলকে দিয়েছেন। উম্মে আইমান বলেন, আমি একটাও ফেরত দিব না। সুবহানাল্লাহ। এখন কেমনে করবেন? উম্মে আইমান বলেন, দিব এক শর্তে। কয় শর্তে? শর্ত হইল, মুহাম্মাদুর রাসূল যদি আমাকে আরো 10 গুণ বাড়ায়া দেন তাহলে দিব। জোরে বলেন, কত গুণ? বুখারী শরীফের রিওয়ায়াত, উম্মে আইমান বলেন, রাসূলুল্লাহ যদি আমাকে আরো 10 গুণ বাড়িয়ে দেন তাহলে আমি গাছগুলো ফেরত দিব, আর না একটাও ফেরত দিব না। আল্লাহর নবী বলেন, তোমাকে 10 গুণ বাড়িয়ে দাও হবে, এরপরও ফেরত দিয়ে দাও। সুবহানাল্লাহ। উম্মে আইমান তো উনার সব কিছু রাসূল সহ্য করতেন, এবং এগুলো স্বতঃস্ফূর্ততার সাথে সহ্য করতেন, রাসূলের কাছে ভালো লাগতো। সুবহানাল্লাহ। উম্মে আইমান আমার মায়ের পরে আরেক মা। সুবহানাল্লাহ। কেউ রাসূলকে জোর করতে পারতেন না খাওয়ানোর জন্য। উম্মে আইমান বলতেন, কিছু দিয়ে বলতেন, শেষ করা লাগবে। সুবহানাল্লাহ। মায়েরা বলেন না, যা দিছি শেষ করতে। উম্মে আইমান রাসূলকে বলতেন, খাও যা দিছি শেষ করো, খাইতে থাকো, খাইতে থাকো, খাইতে থাকো। সুবহানাল্লাহ।
তো যেই কথাগুলো বলছিলাম মনে আসেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকেও কয়েকটা খেজুর গাছ দেওয়া হয়েছিল। এখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাগানে যাব, আমার স্ত্রী সন্তান বাগানের ভিতরে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানে গেলেন। বাগানে যাওয়ার পরে দূর থেকে স্ত্রীকে সম্বোধন করে বলেন, প্রিয়তমা গো আমার, যে বাগান তুমি এবং তোমার সন্তানেরা বাগানের ভিতরে খেজুর গাছ থেকে খেজুর পেড়ে পেড়ে খাও, ওই গাছগুলো আমি আমার আল্লাহর নামে খরচ দিয়ে দিলাম। আজ থেকে ওই বাগানের মালিক আমিও নয়, তোমরাও নয়। সুবহানাল্লাহ। আচ্ছা, নিজে দিলেইলে ঠিক আছে, বউ আইনতে সহজে মানিলেই নাকি মানানি লাগে? যারা বিয়া করে লাইছেন এরা বুঝরা, আর যারা করছেন এরা কিচ্ছু বুঝরা না। সহজে মানেননি এরা, না মানানি লাগে? মানানি লাগে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন আর বললেন, হাদাকে রাব্বি সুবুলার রাশাদি ইলা সাবিলিল খাইরি ওয়াস সাদাদি বিনি মিনাল হাইত বিল বিদাদি فقد مضى منا قرضا إلى التنادي أقرضته الله على اعتمادي بالطوع لا من ولا ارتدادي إلا رجاء الضعف في المعادي فارتحلي بالنفس والأولاد البر لا شك فخير زادي قدمه المرء إلى المعادي আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী স্ত্রীকে প্রিয়তমাকে ডাক দিয়ে বলেন, প্রিয়তমা গো, আল্লাহ যেন তোমাকে সঠিক পথের দিশা দান করেন, তোমাকে যেন আল্লাহ পাক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দান করেন। ওগো প্রিয়তমা আমার, বাগান থেকে বের হয়ে যাও, স্বতঃস্ফূর্তভাবে বাগান থেকে বের হয়ে যাও। ওই বাগানটা আজ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর নামে আমি খরচ দিয়েছি। সুবহানাল্লাহ। খরচ দিলাম, সদকা করলাম। মানুষ সদকা করে, খরচ দেয় আর খুঁটা দেয়। আল্লাহর বান্দা বলেন, খুঁটা দেওয়ার জন্য নয়, আর এমন খরচ দিলাম আর জীবনেও ফিরাইয়া আনব না। সুবহানাল্লাহ। এইবার বলেন, নিজেও যাও, সন্তানদেরকে নিয়ে বের হয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বলেন, আমি এমন ভাবে খরচ দিয়েছি, দিল খুশ করে খরচ দিয়েছি, আর আল্লাহ ওইটাই দেখেন আমার বান্দা দিল খুশ করে দিল কিনা। আল্লাহর নবী বলেন, বান্দা দিল খুশ করে যদি 1 টাকাও দেয়, আল্লাহ এটাকে বাড়াতে 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 উহুদ পাহাড়ের সমান বানায়া দেন। জোরে বলেন। আচ্ছা, এখন স্বামী যেমন তেমন স্ত্রী কেমন? আল্লাহর বান্দি বাগান থেকে বের হয়ে যান, সন্তানদেরকে নিয়ে বের হয়ে যান। আপনাদের যাদের সন্তান আছে, এরা যখন বাড়িতে কোনো কিছু আসে, মনে করেন আম, মনে করেন বড়ই, একটা লয় না কতটি লয়? খয়াতো খালি একাতো না দিওয়াতো, এক হাত দি খাইব আর এক হাত লইব, ঠিক না বে ঠিক? এখন লবণ লাগানোর সময় কিলা লাগাইতো, ফেকেটো হারাইয়াতো, এখন টেঙ্গা বড়াই তো এমনি খাওয়া যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এরা বড়ই খেজুর লইছে, 1 দোয়া তো খেজুর, একটা মুকম, 2 তো বরাং, মানে যাতে শেষ হয় না। সুবহানাল্লাহ। দেখছেন না, গরু বেল ভই নিলে খাই না, খালি বেলেম্বু খাইতে পারেন না বেটিন, ওলা ঠেঙ্গাই, কিন্তু এরপরেও একদল আসেন, একটা বেলেম্বুও মানুষ আসেনি না,
বেলভই হইলে তো আর উপায় নাই ইগুন তোর উপরে কি যে সিত্তম যায় বেলভইয়ে জানে এখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বের হয়ে যাও হযরত উম্মু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের হাতে খেজুর সন্তানদের দুনো হাতে খেজুর সন্তানদের মুখে খেজুর আল্লাহর বান্দি বলেন এরে সন্তানেরা আমার ওই খেজুরগুলো আর খাইও না এই বাগানটা আর আমাদের রয় না বাগানটা আল্লাহর হয়ে গেছে সন্তানদের হাত থেকে খেজুরগুলো ফেলে দিয়ে খেজুর বাগান থেকে বের হনার বলেন স্বামী গো আজ পর্যন্ত যত লেনদেন করেছ এর চাইতে লাভজনক কোনো লেনদেন হয় না সুবহানাল্লাহ আজকের লেনদেন যে লাভজনক হয়েছে এর চাইতে বেশি লাভজনক কোন লেনদেন আজ পর্যন্ত করতে পারেন নাই আল্লাহর নবীর সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির খিদমতে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মে দাহদা এবং আমার সন্তানেরা খেজুর বাগানে ছিল এদেরকে বের করে নিয়ে এসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আবু দাহদা তুমি এই দিকে বাগানে গিয়েছো আর ওই দিকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার সামনে হাজির হয়ে বলেন ওগো নবীজি আবু দাহদা তো একটা বাগান আল্লাহকে দিয়েছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা বাগানের বিনিময়ে একটা নয় দুইটা নয় হাজার হাজার বাগানের মালিক জান্নাতে বানায়া দিয়েছেন দিলে বাড়ে না কমে জোরে বাড়ে না কমে বাড়ে বাড়ার মতো বাড়ে বাড়ার মতো বাড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা এমন সময় রাসূলুল্লাহ বললেন আসহাবে সুফফা কানু উনাসান ফুকারা আসহাবে সুফফা এরা গরিব ছিলেন কিছুই নাই এদের হয়তো এক লুঙ্গি আর না হয় এক চাদর আর কিছুই এদের গায়ে নাই গড় তো দূরের কথা গড়ের কোনো নাম নিশানা নাই রাসূলুল্লাহ বললেন যার কাছে তিনজনের খাবার আছে ফালিয়াযহাব বিআরবাইন সেজন্য বিরাবিন 4 নম্বর একজনকে নিয়ে যায় যার কাছে 4 জনের খাবার আছে সেজন্য 5 নম্বর আরেকজনকে বাড়িতে নিয়ে যায় 6 নম্বর আরেকজনকে বাড়িতে নিয়ে যায় আবু বকর বলেন আমি 3 জনকে বাড়িতে নিয়ে আসলাম রাসূলুল্লাহ 10 জনকে নিলেন সুবহানাল্লাহ রাসূলের ঘরে আসিও কিতা এরপরে কয়জন জুরে 10 জন আবু বকর বলেন আমার ঘরেই বাঁচে কি আমি আরো 3 জন বাড়িতে নিয়ে গেলাম আব্দুর রহমান আমার ছেলেকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম যাও বাবা মেহমানদের মেহমানদারি করিও আব্দুর রহমান বাড়িতে নিয়ে গেলেন আমি রাসূলুল্লাহর কাছে বসে রইলাম ইশার নামাজ আদায় করলাম খাবারও খাইলাম এরপরে বাড়িতে যাইতে যাইতে দেরি হয়ে গেল বাড়িতে গিয়ে আমি প্রথম প্রশ্নের সম্মুখীন হইলাম ঘরের স্ত্রী আমার ঘরের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নানি এখন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম প্রশ্ন হইল মা হাবাসাকা আন আদিয়াফিকা ও আবু বকর মেহমান তো ইয়া হই আসলা সুবহানাল্লাহ মা হাবাসাকা আন আদিয়াফিকা আবু বকর মেহমান করে আপনি কই আও কালা দাইফিকা অথবা বলেছেন মেহমান ঘরে আপনি কোথায় আবু বকর বলেন আওয়া মা আশাইতিহি তুমিও মেহমানদারি করাইছো না সুবহানাল্লাহ জুরে দেখছেন মেহমান বাড়ি আবু বকর বাগের রাসূলুল্লাহর খেদমতে বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলছেন মেহমান বাড়ি তার আপনি খালি বাইরে ওলা কইনা নি আমরার ঘর মেহমান তুই কই গেছলা কইলা আচ্ছা আমি গেছি কি বলে তুমি খাওয়াইছো না নি সুবহানাল্লাহ কইলা আমি খাওয়াইতাম চাইছি কিন্তু এরা মানেন না হাত্তা তাজিআ আপনি আইলে বলে খাইবা সুবহানাল্লাহ এখন আব্দুর রহমান নানি খাদিম আবু বকরের ছেলে এখন যেই লগে তখন গাইল হলগুনি খার উপরে পড়ে গরুর যেইন খাদিম বা হুরু হুয়া যেইন মেহমান বাড়িতে ফাটাইছেন খাওয়ানি হইছে না গাইল খার উপরে পড়বো
আবু বকরে কইলা, এই ইয়া গুনসুর, তুই বাড়ি আর মেহমান এখনো উপাস। সুবহানাল্লাহ। কইলা ফাজ্জাদা, নাক তুলা দিছেন, মুখ তুলা দিছেন, খান খাড়া করছেন, হকলতা করছেন, রাগ করতে করতে শেষ। এর বাদে সাব্বা বকিছইন। সুবহানাল্লাহ। তো বুঝা গেল বাপে বকিতাও মাথুন না, ফারুন না না, বকিতা বখাল্লা খান খমিনতি না, বালা কথা কিতা, অভিশাপ না কিতা না, অভিশাপ বাপে অভিশাপ দিতা না সন্তান রে, মায়ে অভিশাপ দিতা না, গাড়ির চাক্কার তলে ফরিয়া মরস না খেনে, ইতা জীবনেও খৈতানি মাথুন না, মারত না। মানুষে উঠিয়া এখন বেটিনটি উঠিয়া কইবা বিষ খাইয়া মরস না নে, ইন্না লিল্লাহ। আল্লাহ মাফ করুক। যদি কবুলের সময় হয় আর ওখান যদি আল্লাহর কাছে কবুল হয়ে যাইতে, হ্যাঁ উঠিয়া যে কইলাই তুমি যে গাদা গাদাল না খানো থাকবাই, বদুয়া খেয়ে দিরা, মানুষে দিরা না মায়ে দিরা, তুমিও তো কইরা গাদাল্লা খান থাকবো, তেরিগোর মানুষ হইব না তুই না। এর লাগে কোনদিন সন্তান হলরে ইলা অভিশাপ দিতা না, রাজিনী খেয়াল থাকবো নি, তাকে যান ফুয়াইন বড় হয়ে গেলে ফুয়াইন তোর বন্ধু তোর সামনে খুদাইতা না। তার একটা ওয়েট আছে, আপনি জানেন না বন্ধুর লিডার কি বান হে, ফ্রেন্ড সার্কেলের লিডার হে। এখন আপনি যদি অন্য গিয়ে গালিয়ানি আরম্ভ করেন তো মানব নি, আর কইব খিতা হইছেন কিচ্ছু বুঝুন না, মাথুন না। ও আস্তে আস্তে সন্তান বিদ্রোহী হইব। এর লাগে মানুষ মেলো গালিয়াইতা না, বুঝাইতা আগলা থানিয়া বলে রেফুতিনও যায়নি না, পারে না, কারণ তার একটা ওয়েট আছে। এর লাগে কইরা সন্তান রে শাসন কর্তা জাগা মতো, ঠিক আছে না ইনশাআল্লাহ, সব জায়গা না, কারণ তার ফ্রেন্ড সার্কেল আছেন, বন্ধু বান্ধব সকল আছেন, এরা সামনে যদি আপনি উঠিয়া কইলেন কুদাম দিলেন তো কইব ইয়া আল্লাহ তাই নলা কুদাম সকল খাইনি বাড়ি, তার আমরা লগে লিডারই দেখেন আর থাকবো নি লিডারই থাকতো না। এর লাগি মানুষের মেলো এলা কুদাম দিতা না, সন্তানদের শাসন করারও কিতা আছে, আদব আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খালি দাঁতে দাঁতে খামড় খাইয়া কইরা পিচ্ছা করলে কোনো মেহমান হলে রেখা হইলে না। আব্দুর রহমান আবু বকর কইন ফাখতাবা, আমি লুকাইয়া দরজার সিফাত, আগে লুকানের জায়গা কই আছিল মাতুন না, দরজার এখন দরজার সিফা উবাইতে খামায়, দরজার সিফা আগে পালন করতেলেও হামানি যাই, তখন বক্স পালন বানাই আর পালন করতেলেও হামানি যায় না, ঠিক না বে ঠিক? আগে না চুক্তিও ভাই আমাই দেওয়া যাইত, এখন আর ইলাও করা যায় না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করছিল, আব্দুর রহমান ইবনে আবু বকর বলেন আমার উপরে যা বয়ান চলে, এবার আবু বকর সিদ্দিক মেহমানদের উপর নারাজ হইছে, আপনারা কেন খাইলেন না? কসম আল্লাহর আমি খাবো না। এরা বলে আপনি না খাইলে আমরাও খাবো না। সুবহানাল্লাহ। এখন বলেন ঠিক আছে শুরু করেন। আবু বকর কসম ভাঙলেন, খাবার শুরু করলেন। আবু বকর সিদ্দিক বলেন আমরা এক লুকমা খাবার মুখে নেই, মুখে নিতে দেরি, নিচ থেকে ওই খাবারটা পূরণ হতে দেরি হয় না। যত খাবার খায় খালি ফুরন হয়, ফুরন হয়, ফুরন হয়। আর এদিকে গোরবালি ওবাই না নেই, দরজা খান্দাত না নেই, তাই সাইয়া কইরা কিতাব বিষয় খালি দেখি বাড়ে। সুবহানাল্লাহ। খালি দেখি বাড়ে, তাহলে বোঝা গেল খুশির কথা গোরবালির লগে শেয়ার করতা নি না না মাতুন না, গোরবালির লগে কিতা করতা শেয়ার করতা, খুশির কথা গোরবালির লগে শেয়ার করতা। বাড়ের যে গোরবালিরে কইতা খালি বাড়ের, খালি বাড়ের। সুবহানাল্লাহ। খালি ইলা কইতা না নি, খালি লুকাইতা। আমরা দেশের বেটাই তোর খাম হইলে খালি লুকাই লুকাইতে, কত লুকাই বাইরের কাছ থেকে সম্ভব নেই মাতুন না, জীবনেও সম্ভব না। এর লাগি আল্লাহ রাসূল সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন দেখ রায়নি কিলা বাড়ের, তাইন কইরা জিও কিতা কইন খালি দেখি আননি, আমি এইটা দেখি আমার চোখ ঠান্ডা হই যায়। জোরে কইন মেহমানক লেখাইলাম মাত্র 3 জনের খাবার, মেহমানক লেখাইলাম সবে খাইলাম, আবু বকর সিদ্দিকও খাইলেন, পেটও ভরলেন, অতঃপর অবশিষ্ট খানা রাসূলুল্লাহর কাছে পাঠাইলেন। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহর কাছে মেহমানরা আসছেন, সব মেহমান দেখাইয়া পেট ভরছেন, এরপরেও খাবার শেষ হইছে না। তো বরকত আছে না নাই? দিলে বাড়েনি না কমে? মাতুন না বাড়েনি না কমে? আল্লাহরে খরচ দিতা রাজি আছেননি? খেরা খেরা ইয়া আল্লাহ দোকানাত তুলো, আল্লাহ আপনারে কবুল করুক, আমিন। খরচ দিতা আল্লাহরে কেমনে খরচ দিবা? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা কে আস্তা জমিন দিলাইছেন, বাগান দিলাইছেন। আপনার কাছ থেকে আমরা বাগানও নিয়ার নাম, আপনি খালি কিয়ার তাকি এক ফুরা দিলাইন।